ফের বন্ধ হয়ে গেল বৈদেশিক বাণিজ্য। বাংলাদেশ থেকে বার্তা পৌঁছানোর পরেই সোমবার সকাল থেকে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চ্যাঙ্গাবান্ধা সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ ও ভুটান বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে। জানা গেছে, ফের বাংলাদেশে ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছে। অস্থিরতা বেড়ে যাওয়ায় সোমবার থেকে সে দেশে টানা 3 দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়। 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে, ফলে ফের বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকছে ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য। ছাত্র আন্দোলন ঘিরে সে দেশে যে ভয়ার্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল তাতে আতঙ্কিত হয়ে পড়ে ভিন দেশি পড়ুয়ারা। সম্প্রতি বাংলাদেশ ছাড়েন। চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে ফের 3 দিনের জন্য সীমান্ত বাণিজ্য বন্ধ থাকছে। চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ থেকে 3 দিনের জন্য বাণিজ্য বন্ধের বার্তা এবারে এসেছে। এ নিয়ে কি জানিয়েছেন চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কানু এবং এদিন বাংলাদেশ থেকে ভারতে আসা ওই দেশের রংপুরের বাসিন্দা শিমু রায় ও লালমনিরহাটের বাসিন্দা মোহাম্মদ তারেক আলী। শুনুন। আজকে এখন আসলাম। কেন আসছেন ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে একটু কাজ আছে আমার, এই জন্য এসেছি। কোথায় যাবেন ইন্ডিয়াতে? শিলিগুড়িতে যাবো। কদিন? আগামীকালকে ব্যাক করবো। আচ্ছা, এখন বাংলাদেশের অবস্থা কেমন আছে? বাংলাদেশের অবস্থা মোটামুটি স্বাভাবিক। এখন মানে গতকালকে একটু বিশৃঙ্খলা বেশি ছিল, আজকে মোটামুটি একটু স্বাভাবিক আছে। যানবাহন চলছে? যানবাহন না, গাড়ি চলছে না, অটো করে আসছে। ইন্টারনেট পরিষেবা? ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে। তা বাংলাদেশের কর্ফু আসছে, আপনি কিসে আসছেন? আমি অটো করে আসছি। কার্ফু যেহেতু আছে, ভেঙে ভেঙে অটো করে এসেছি। তা আপাতত মানে কি কার্ফু কবে উঠবে? এটা আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, যেহেতু অনির্দিষ্টকালের জন্য দিয়েছে, এটা বলা যাচ্ছে না যে আসলে কবে উঠবে। দাদা, আপনার নামটা কি বললেন? আমার নাম সুমন রায়। সুমন রায়, ধন্যবাদ। আপনার মোহাম্মদ তরফ আলী। বাড়ি কোথায় আপনার? সাধারণ কলোনি, লালমিনার। লালমনিরহাট। কোথায় যাবেন? শিলিগুড়ি। আজকে ইন্ডিয়াতে ঢুকছেন? হ্যাঁ। শিলিগুড়ি কেন যাবেন? ওই আমার এই আত্মীয় ডাক্তার দেখাইতে যাবে। তো বাংলাদেশের অবস্থা কেমন এখন? বাংলাদেশের অবস্থা তো মোটামুটি খুবই খারাপ অবস্থা। তা আপনার দেশে কি কার্ফু লাগছে? হ্যাঁ, কার্ফু তো কদিন চলবে? এখন নির্দিষ্টকালের জন্য কার্ফু। অনির্দিষ্ট কর্ফু? হ্যাঁ, কার্ফু। তো আপনি কিসে আসছেন বাংলাদেশ থেকে? বাংলাদেশের অটোতে ভাঙে আসছে। যানবাহন চলছে? না, অটো চলছে। অটো চলছে? তো অবস্থা খুব খারাপ নাকি? অবস্থা খারাপ। কদিনের জন্য ইন্ডিয়াতে আসছেন? জি। ইন্ডিয়াতে কদিনের জন্য আসছেন? কয়দিনকার জন্য আসছি? হ্যাঁ, এই 10-15 দিন। 10-15 দিন। কী নাম দাদা আপনার বললেন? মোহাম্মদ তরফ আলী। ধন্যবাদ। বন্ধু, কালকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট 1 ঘন্টা কম হয়েছে, 6টার জায়গায় 5টা অবধি হয়েছে। এবং কালকে সন্ধ্যা 6টা থেকে কার্ফু লেগে গেছে। আবার বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ, সেই জন্য আমাদের আজকে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ আছে। এটা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে এটা কবে খুলবে, কবে নাগাদ খুলতে পারে।